আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারি, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র। এরপর জানিয়ে দিব 90% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বললেন ইরান। আরও জানিয়ে দিব ইরানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলিরা। এরপর জানিয়ে দিব ইরান বড় ভুল করেছে, এর মূল্য দেবে, হুমকি নেতানিয়াহুর। এদিকে নেভাতিম বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় খুশি ইরান প্রেসিডেন্ট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের হুঁশিয়ারি, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র। ইহুদিবাদী ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি প্রায় 200 ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বৃষ্টির মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানছে ক্ষেপণাস্ত্র। ইরানের এই ক্ষেপণাস্ত্রের আওতায় এসেছে পুরো ইসরায়েল। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ হামলার সত্যতা নিশ্চিত করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পেজেশকিয়ান বলেন, ইরানের বৈধ অধিকারের উপর ভিত্তি করে ইরান এবং এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার উদ্দেশ্যে ইরানের স্বার্থ ও নাগরিকদের রক্ষায় ইসরায়েলকে অবধারিত জবাব দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে পেজেশকিয়ান বলেন, তার অবশ্যই জানা উচিত ইরান যুদ্ধবাজ নয়, তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে। এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, আত্মরক্ষার তাগিদে তারা এই হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই আইআরজিসি এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা শুরু। আইআরজিসি পরিষ্কার করে বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজিসি ডেপুটি কমান্ডার আব্বাস নীলফুরুসানের শাহাদাতের বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে, আমরা অধিকৃত ভূখণ্ডের হৃৎপিণ্ডে আঘাত করেছি। আইআরজিসি আরও জানিয়েছে, ইসরায়েল যদি কোনো রকমে প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করে তাহলে আরও মারাত্মক হামলা চালানো হবে। 90% ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বললেন ইরান। দখলদার ইসরায়েলে ছোড়া প্রায় 200টি ক্ষেপণাস্ত্রের 90%ই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরান থেকে ছোড়া মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইসলামিক উম্মাহ, অসাধারণ প্রতিরোধ ফ্রন্ট ও ইসলামিক ইরানের সাধারণ জনগণ, ইসলামিক রিপাবলিকানের কর্মকর্তা ও সামরিক কমান্ডাররা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে অনুযায়ী অন্যান্য সশস্ত্র বাহিনীর সহযোগিতায় পূর্বের ঘোষণা মতো আইআরজিসি অপারেশন ওয়াদে সাদিক 2 বাস্তবায়ন করেছে। আরও বলা হয়, এই অভিযানে দখলকৃত ভূখণ্ডে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যেখানে হামলার কৌশল করা হয়, ইরানের সন্তানেরা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। কিছু বিমান ও রাডার ঘাঁটি, ষড়যন্ত্র রটানো কেন্দ্র ও প্রতিরোধের নেতা, বিশেষ করে ডাক্তার ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ লেবাননের নেতা শহীদ হাসান নাসরুল্লাহ, ফিলিস্তিন ও আইআরজিসি কমান্ডারের হত্যার পরিকল্পনা কেন্দ্রগুলোতে হামলা করা হয়েছে।
সবচেয়ে উন্নত এবং আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেই অঞ্চলের 90% মিসাইলই লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসলামী প্রজাতন্ত্রের গোয়েন্দা কার্যক্রম ও কর্মক্ষমতা দেখে জায়নিস্ট শাসন ভীত হয়ে পড়েছে। আইআরজিসির দাবি, এই অভিযান আত্মরক্ষার বৈধ অধিকার ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে পরিচালিত হয়েছে। শত্রুপক্ষ কোনো বোকামি করলে সেটার জবাব আরও কঠিন ও বিধ্বংসী হবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মঙ্গলবার রাতের হামলা ইরানের সামর্থ্যের ঝলক মাত্র। ইরানের সঙ্গে সংঘাতে জড়াবেন না। উল্লেখ্য, লেবাননে স্থল অভিযান শুরুর পরই ইসরায়েলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন ইসরায়েলিরা। ইরান থেকে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সেগুলো ইসরায়েলের মূল ভূখণ্ডে পৌঁছেছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10টা 30 মিনিটের পর এই হামলা চালায় তেহরান। ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে এবং দেশটির নাগরিকেরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে রিপোর্টারদের মাটিতে শুয়ে পড়তে দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে বলা হয়, ইরান এখনও ক্ষেপণাস্ত্র ছুড়ছে এবং সেগুলো আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ ইসরায়েলিদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে। সেনাবাহিনী আরও বলেছে, যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিসাইল আটকানোর কারণে হচ্ছে অথবা আঘাত হানার কারণে হচ্ছে। খবর দ্য নিউ ইয়র্ক টাইমসের। ইরান বড় ভুল করেছে, এর মূল্য দেবে, হুমকি নেতানিয়াহুর। ইরানের অভূতপূর্ব মিসাইল হামলার পর মুখ খুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে। গতকাল মঙ্গলবার 1 অক্টোবর রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড। ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। তিনি আরও বলেন, ইরান সরকার আমাদের প্রতিরক্ষা দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়া দৃঢ় সংকল্প বোঝে না। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বোঝেনি, মোহাম্মদ দেইফ বোঝেনি, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বোঝেনি, প্রধান সামরিক কমান্ডার ফুয়াদ শুকর বোঝেনি। খুব সম্ভবত তেহরানের যারা আছে তারাও বোঝে না। তারা বুঝবে যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাবো। নেভাতি বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু মিসাইল হামলা। দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেভাতিম বিমান ঘাঁটিতে। মঙ্গলবার 1 অক্টোবর রাতে এ হামলা চালানো হয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN হামলার দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। ভিডিওর ভূ অবস্থান নির্ধারণ করে CNN জানিয়েছে, তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আর নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরনো ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে CNN নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকেই ধারণ করা হয়েছে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় খুশি ইরান প্রেসিডেন্ট। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে 200 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূমিতে আঘাত হেনেছে। আর এই হামলার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন
ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইসরায়েলের আগ্রাসনের জবাবে চূড়ান্ত প্রতিক্রিয়া হিসাবে প্রশংসা করেছেন মাসুদ পেজেশকিয়ান। এক্সে এই হামলার প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, বৈধ অধিকার অনুযায়ী এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার লক্ষ্যে ইরান ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের জন্য একটি নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া তৈরি করেছে। এছাড়াও দখলদার ইসরায়েলের ওপর ইরানের বীরত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের প্রশংসা করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে লড়াইরত এই গোষ্ঠীটি